আজকে আমি চলে এসেছি সন্তোষপুরে। এখন আমি ফ্ল্যাটের ভেতরে রয়েছি, আর ফ্ল্যাটের ব্যালকনি থেকে দেখুন কি সুন্দর মেট্রোর ভিউ পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আপনার সত্যজিৎ রায় মেট্রো স্টেশনটা, এখান থেকে খুবই কাছে রয়েছে। এখন আমি রয়েছি হচ্ছে আপনার বিল্ডিংয়ের ছাদে, আর ছাদ থেকে দেখুন কি সুন্দর মেট্রোর ভিউটা আপনারা পেয়ে যাবেন। এটাই হচ্ছে আপনার ইএম বাইপাস। অসাধারণ লাগছে, অসাধারণ লোকেশনে কিন্তু ফ্ল্যাটটা রয়েছে। এবার আপনাদেরকে ইন্দাস ভ্যালি স্কুলটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন ইন্দাস ভ্যালি স্কুলটাও কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। স্কুল, কলেজ, হসপিটাল, বাস স্ট্যান্ড, মেট্রো স্টেশন সবকিছুই কিন্তু আপনারা ওয়াকিং ডিস্টেন্সেই পেয়ে যাবেন। যারা ইএম বাইপাসের কাছে সন্তোষপুরে 2 BHK ফ্ল্যাট খুঁজছিলেন প্রাইম লোকেশনে, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট রয়েছে। সো এই লোকেশনেই কিন্তু আজকে আপনাদেরকে 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকে আমি চলেছি সন্তোষপুরে। এখানে আজকে আপনাদেরকে 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে, আর এখানে আপনার দুটো ভেরিয়েন্টের 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। একটা হচ্ছে আপনার 864 স্কোয়ার ফিট, আর একটা হচ্ছে আপনার 942 স্কোয়ার ফিট। দুটোই কিন্তু থার্ড ফ্লোরে রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট রয়েছে। লোকেশনটা মারাত্মক রয়েছে। আপনারা কিন্তু ফ্ল্যাট থেকে ডিরেক্টলি সত্যজিৎ রায় যে মেট্রো স্টেশনটা রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। ইএম বাইপাসটা হেঁটে জাস্ট 2 থেকে 3 মিনিট লাগবে। 3 মিনিট বেশি বলে দিলাম, 2 মিনিট লাগবে ইএম বাইপাসটা। এই ফ্ল্যাটটা কিন্তু সন্তোষপুরে রয়েছে। আচ্ছা, এবার লোন নিয়ে কথা বলা যাক। এটা কিন্তু আপনার পারচেস ল্যান্ড, সো যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। আচ্ছা, এখানে কিন্তু আপনারা 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। 150 স্কোয়ার ফিটের কার পার্কিং রয়েছে। বাট আনফর্চুনেটলি দাদা আমাকে বললেন যে কার পার্কিংটা উনি বিক্রি করবেন না। বাট হ্যাঁ, থার্ড ফ্লোরে যদি দুটো ফ্ল্যাটই কেউ নেয় তাহলে কিন্তু পার্কিংটা আপনারা পাবেন, আদারওয়াইজ এখানে কিন্তু পার্কিং নেই। 2 হুইলার রাখতে পারেন, 2 হুইলারের জন্য কিন্তু স্পেস রয়েছে। ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। মেট্রো স্টেশনটা জাস্ট 500 মিটার ডিস্টেন্সে হবে, আর আমার ঠিক পেছনেই দেখুন এটা হচ্ছে আপনার ইএম বাইপাস। আমি এখন ছাদে রয়েছি, আর ইএম বাইপাসটা কতটা কাছে রয়েছে। সেখানে গেলে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। তো ট্রান্সপোর্টেশন কিন্তু সর্টেড, বাস পেয়ে গেলেন, অটো পেয়ে যাবেন। এই পাশে রয়েছে আপনার মেট্রো। এবার আমি যদি ব্যাংক আর ATM মেডিকেল স্টোর বলি, আপনারা জাস্ট ইএম বাইপাসে চলে যাবেন। পরপর করে মুদি দোকান থেকে শুরু করে সব কিছুই আপনারা কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। তো লোকেশনটা বুঝতেই পারছেন কতটা প্রাইম রয়েছে, নতুন করে আর কিছু বলার নেই, সবই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডের নিচে জল পেয়ে যাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। এবার অ্যামেনিটিস নিয়ে কথা বলে নিই। এখানে আপনার লিফট ফ্যাসিলিটি পেয়ে যাবেন, CCTV ক্যামেরা আর কেয়ারটেকার রুম আছে। বাস এই 3টে অ্যামেনিটিস রয়েছে। মেনটেন্যান্স কস্ট হার্ডলি আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে, মানে 800 থেকে 900 টাকা পার মান্থ আপনাদেরকে মেনটেন্যান্স পে করতে হবে। স্কুল আপনাদের দেখিয়ে দিলাম। আমার ঠিক পেছনেই দেখুন ইন্দাস ভ্যালি স্কুলটা রয়েছে। তো স্কুল, কলেজ আর যতগুলো আপনার বড় বড় হসপিটাল রয়েছে, আমরি থেকে শুরু করে দেবিসেটি হসপিটাল, সবই কিন্তু আপনার ইএম বাইপাসে রয়েছে। তো হসপিটালও কিন্তু আপনারা কাছাকাছি, মানে 300 থেকে 400 মিটার ডিস্টেন্সে আপনারা কিন্তু কলকাতার বড় বড় হসপিটালও পেয়ে যাবেন। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এই বিল্ডিংয়ে আপনারা দুখানা 2 BHK ফ্ল্যাট পাবেন। এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 942 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে, আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা কিন্তু থার্ড ফ্লোরে পাবেন। তার উপরে আরেকখানা ফ্লোর রয়েছে, তারপর ছাদ রয়েছে। আর এটা হচ্ছে আপনার লিফট এরিয়া। লিফটের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট, বাট এখন যেহেতু কেউ আসেনি তো লিফটটা এখন বন্ধ রয়েছে। ভালো কোয়ালিটির লিফট এখানে ইউজ করা হয়েছে, আর সুন্দর করে দেখুন চারিপাশে কিন্তু আপনার গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানেও দেখুন আপনার গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে। এটা আপনাকে দেখালাম। এর ঠিক অপোজিটের যে ফ্ল্যাটটা, এই যে ফ্ল্যাটটা আপনি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। 864 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটটাও অ্যাভেলেবেল রয়েছে। সো এই দুখানা ফ্ল্যাট আছে। তো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই। আগে আপনাদেরকে দেখাই হচ্ছে 942 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা। ফেসিংটা আগে আপনাদের দেখিয়ে দিই। দেখুন ওয়েস্ট ফেসিং আমি ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। এটা আপনার মেইন ডোর। মেইন ডোরটা কিন্তু পুরোপুরি সেগুন কাঠের করা রয়েছে। দেখুন দুখানা কিন্তু পাল্লা রয়েছে। খুব যা যা মেটেরিয়াল উনি ইউজ করেছেন সবই কিন্তু ভালো কোয়ালিটির জিনিসপত্র দিয়ে সব ফ্ল্যাটটা বানানো হয়েছে। ফ্লোরিং কিন্তু আপনারা মার্বেল পাবেন। 9x2 এর কিন্তু মার্বেল রয়েছে, এটা আপনার স্ল্যাব মার্বেল। ফ্ল্যাটের ভেতরে দেখুন আপনার আলো, বাতাস, হাওয়া ভরপুর রয়েছে। সানলাইটও কিন্তু আপনার রুমের ভেতরে ঢুকছে। আর এখানে যেটা লক ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন, গোদরেজের লক কিন্তু বিল্ডার ইউজ করেছেন। তো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করেননি। আর বাথরুম ফিটিংস যেগুলো রয়েছে সবই আপনার ইদার জ্যাগুয়ার, দেখতে পাচ্ছেন এসএসকো জ্যাগুয়ার ব্র্যান্ড, বা পেরিওয়্যার ব্র্যান্ড, বা আপনার কিনওয়্যার ব্র্যান্ডের সব বাথরুম ফিটিংস করা রয়েছে।
কিচেনটাও আপনাদের দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার কিচেন, কি সুন্দর করে আপনার কাজ করে দেওয়া রয়েছে, সবকিছু ব্র্যান্ডেড মেটেরিয়াল ইউজ করেছেন। সো চলুন এবার লেআউটটা দেখিয়ে দিই। এখান থেকে আমি ঢুকলাম, লেআউটটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, কারণ আজকাল বিল্ডার যে ফ্ল্যাটগুলো বানায় ঢুকেই কিন্তু লিভিং আর কিচেন থাকে, বাট এখানে কিন্তু সেটা না। ঢুকেই আপনারা পাবেন হচ্ছে একটা স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং রুম। লিভিং কাম ডাইনিং রুমে কিন্তু আপনারা এসির পয়েন্টটা বিল্ডার করে দিয়েছেন অলরেডি। আর ওয়্যারিং যেগুলো রয়েছে সবই কিন্তু আপনার হেভেলসের ওয়্যারিং করা রয়েছে। এই পাশটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে টিভির পয়েন্ট। কিচেনটা পুরোপুরি সেপারেট আছে, দেখুন বেশ বড় সাইজের কিন্তু কিচেন রয়েছে। তার পাশেই রয়েছে আপনার কমন বাথরুম। বাথরুম ফিটিংস দেখুন সবই কিন্তু বসে গেছে, সিসির জন্য অ্যাপ্লাই করা হয়েছে, কিছুদিনের মধ্যে কিন্তু সিসিও চলে আসবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ক্রস ভেন্টিলেশন। এই ফ্ল্যাটটা একদম সন্তোষপুরের মেইন রোডের উপরেই আছে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এখানেও কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। একটা ছোট্ট স্টোরেজ স্পেস আছে, দেখুন এখানে এই স্টোরেজ স্পেসটা কিন্তু খুবই দরকার, অনেক কিছু জিনিস কিন্তু আপনারা এখানে রাখতে পারবেন। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমে দেখুন আপনার শাওয়ারের পয়েন্ট কিন্তু রয়েছে, শাওয়ার রয়েছে, ছোট্ট একটা বেসিন কিন্তু উনি লাগিয়ে দিয়েছেন, ওয়ার্ডরোবের স্পেস রয়েছে। আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা বেশ বড় সাইজের ব্যালকনি। দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি। আর দেখুন ফুল গাছ লাগানোর জন্য কিন্তু ব্যবস্থা করে দিয়েছেন ব্যালকনিতে। আপনারা যদি গার্ডেনিং করতে চান এখানে কিন্তু আপনারা অনায়াসে করতে পারবেন। আর বিল্ডিংয়ের নিচে দেখুন আপনার 22 ফুটের কিন্তু রাস্তা পেয়ে যাবেন, চড়া রাস্তা রয়েছে, একদম মেইন রোডের ওপরে কিন্তু ফ্ল্যাটটা আছে। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, আশা করছি লেআউটটা ভালো লেগেছে। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের টু দিয়ে দিচ্ছি। ফেসিং তো আপনাদের দেখিয়ে দিয়েছি, দেখুন ওয়েস্ট ফেসিংয়ে ঢুকছি। ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 18 বাই 6.5। আপনারা এই পাশে এল শেপের একটা সোফা রাখবেন, আর এই পাশটাতে আপনারা ডাইনিং টেবিল রাখবেন। টিভির পয়েন্টটা এই পাশে রয়েছে, একটা বড় টিভি এখানে ইনস্টল করতে পারবেন। এসির পয়েন্ট আমি আপনাদেরকে বললাম, লিভিং কাম ডাইনিং রুমেও কিন্তু আপনারা পাবেন। সো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এবার আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে কিচেন এরিয়াটা, সেপারেট কিচেন পাচ্ছেন পুরোপুরি। সাইজটা হচ্ছে আপনার 7.5 বাই 6। এখানে কিন্তু আপনারা ফ্রিজের পয়েন্টটা পেয়ে যাবেন, একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে রাখতে পারবেন। এখানে স্ল্যাব যেটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন, ভালো কোয়ালিটির কিন্তু গ্রানাইট ইউজ করা হয়েছে, খুব অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসের কাজ করে দিয়েছেন। এখানে মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা পেয়ে যাবেন। আরও পয়েন্টটা আপনারা ঠিক এই পাশটাতে পাচ্ছেন, একটা বড় কিন্তু সিঙ্ক এখানে বসানো রয়েছে। কোয়ালিটি দেখুন, অসাধারণ কোয়ালিটির সব জিনিস এখানে ইউজ করা হয়েছে। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, সাইজটা হচ্ছে আপনার 6.5 বাই 6। প্রত্যেকটা জায়গায় কিন্তু মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার শাওয়ার, উইথ হ্যান্ড শাওয়ারও দিয়েছে। দেখুন সাধারণত হ্যান্ড শাওয়ার কিন্তু দেন না, বাট বিল্ডার কিন্তু হ্যান্ড শাওয়ারও দিয়ে দিয়েছেন। এগুলো সবই দেখুন এসএসকো ব্র্যান্ডের, জ্যাগুয়ার ব্র্যান্ডের রয়েছে। পেরিওয়ার ব্র্যান্ডের একটা কোমোড পেয়ে যাচ্ছেন, একটা বড় বেসিন পাচ্ছেন জ্যাগুয়ার ব্র্যান্ডের। এটা হচ্ছে আপনার জেট স্প্রে, ব্ল্যাক জেট স্প্রে, মানে ভালো কোয়ালিটির জেট স্প্রে ইউজ করেছেন। টপ লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সজস্ট ফ্যানের পয়েন্ট। আচ্ছা ফেসিংটা আপনাদের দেখানো হয়নি, ফেসিংটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন আপনাদেরকে কিচেনটা দেখালাম, আর এটা হচ্ছে আপনার কমন বাথরুম। দুটোই কিন্তু আপনার প্রপার সাউথ ফেসিংয়ে রয়েছে, এই জিনিসটা ভালো। সো আলো বাতাস হাওয়া কিন্তু এখানে ভরপুর পেয়ে যাবেন। আর সব থেকে ভালো যেটা আমার লাগলো সেটা হচ্ছে আপনার 3 পাশেই কিন্তু রাস্তা রয়েছে, মেইন রাস্তা রয়েছে। সো কোনো রকমের অসুবিধা আপনাদের হবে না। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে রয়েছে আপনার মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই, আগে ফেসিংটা দেখিয়ে দিই। দেখুন ওয়েস্ট আর সাউথ খোলা রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10 বাই 11, 10 বাই 11 হচ্ছে এটা সাইজ। বেডরুমে দেখুন আপনার সানলাইট ঢুকছে, এখন দুপুর 2:30 বাজে। প্রত্যেকটা ডোরে উনি কিন্তু ডোর ল্যামিনেশন লাগিয়ে দিয়েছেন, শুধু আপনাদেরকে রং করতে হবে, আর কিচ্ছু করার দরকার নেই। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে সেপারেট কিচেন, লিভিং কাম ডাইনিং রুম, এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রান্স, এটা হচ্ছে আপনার লিফট এরিয়া। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12 বাই 10, 12 বাই 10 হচ্ছে এটা সাইজ।
ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। ক্রস ভেন্টিলেশন আপনারা পেয়ে যাচ্ছেন। ফেসিংটা দেখিয়ে দিই, নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। এসির পয়েন্টটা আপনার দুটো বেডরুম প্লাস লিভিং কাম ডাইনিং রুমে পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। আগে আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখাই। এই অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে আপনার 5.5x4, মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন। বেশ বড় সাইজের একটা রেইন শাওয়ার রয়েছে। হিন্দওয়্যার ব্র্যান্ডের আপনারা কোমোড পেয়ে যাবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে না এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর অ্যাটাচ বাথরুমে কিন্তু উনি গিজারের পয়েন্টটা করে দিয়েছেন। এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। সাধারণত অ্যাটাচ বাথরুমে গিজারের পয়েন্ট থাকে না, এখানে কিন্তু আপনারা পাবেন। মিডিয়াম সাইজের একটা বেসিন বসানো রয়েছে বাথরুমের বাইরে। আর সুন্দর করে ছোট্ট করে দেখুন এখানে টাইলসের কাজ করে দিয়েছেন। এটা হচ্ছে আপনার ওয়ার্ডরোবের স্পেস। অ্যাটাচ বাথরুমের পাশেই দেখুন একটা স্টোরেজ স্পেস রয়েছে। কত বড় স্টোরেজ স্পেস, সাধারণত ফ্ল্যাটে কিন্তু এটা পাওয়া যায় না। সাইজটা হচ্ছে আপনার 5x3.5। দেখুন অনেক কিছু জিনিস কিন্তু আপনারা রাখতে পারবেন। অনেকেই কমপ্লেন করেন যে আজকাল ফ্ল্যাটে স্টোরেজের স্পেসগুলো এত ছোট ছোট লফট এরিয়া থাকে যে বেশি জিনিসপত্র আটে না। বাট এখানে যে আপনারা লম্বা করে অনেক কিছু কিন্তু রাখতে পারবেন। বাট এটা যদি আপনারা স্টোরেজ স্পেস না করে অন্য কোনো কাজে ব্যবহার করতে চান করতে পারেন, অনেকটাই বড় রয়েছে। এবার আপনাদেরকে অ্যাটাচ ব্যালকনিটাও দেখিয়ে দিই। সাইজটা হচ্ছে আপনার 9x3.5। বেশ বড় সাইজের কিন্তু আপনার ব্যালকনি রয়েছে। আর যেটা আপনাদেরকে বললাম গার্ডেনিং এর জন্য ব্যালকনিতে কিন্তু উনি স্পেস করে দিয়েছেন। আর বিল্ডিং এর ঠিক নিচে দেখুন আপনার 22 ফুটের কিন্তু রাস্তা পেয়ে যাবেন, চড়া রাস্তা রয়েছে। সো আশা করছি লেআউটটা আপনাদের ভালো লেগেছে 942 স্কোয়ার ফিটের। এবার আপনাদেরকে 864 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটা দেখাচ্ছি, যেটা তার ঠিক অপোজিটেই রয়েছে। সো এটা হচ্ছে আপনার 864 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট। ফেসিংটা আগে আপনাদেরকে দেখাই। দেখুন ইস্ট ফেসিং এ ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, ইস্ট সাউথ আর নর্থ ওপেন রয়েছে। দুটো ফ্ল্যাটই কিন্তু আপনার সাউথ খোলা রয়েছে। লিফট তো আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এবার চলুন ফ্ল্যাটের ভেতরে ঢোকা যাক। এটাও আপনার মার্বেল ফ্লোরিং রয়েছে, সেগুন কাঠের ডোর উনি ইউজ করেছেন। প্রত্যেকটা পাল্লা থেকে শুরু করে ডোর সবই কিন্তু সেগুন কাঠের রয়েছে। গোদরেজের লক এখানে আপনারা পেয়ে যাবেন। ব্রাশের সব হ্যান্ডেল ইউজ করা হয়েছে। এত কিছু কিন্তু বিল্ডার সাধারণত করেন না। অনেক ছোট ছোট জায়গাতে কিন্তু কস্ট কাটিং করে, বাট বিল্ডার কিন্তু কোনো রকমের কস্ট কাটিং করেননি। সো লেআউটটা দেখিয়ে দিই। দেখুন ঢুকেই বেশ বড় সাইজের আপনারা পেয়ে যাবেন হচ্ছে লিভিং কাম ডাইনিং রুম। এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি। ব্যালকনিতে দেখুন কি সুন্দর করে ডোর লাগানো রয়েছে। এটাও কিন্তু আপনার সেগুন কাঠের ডোর, গ্লাসের কাজ করেছে নিচে দেখুন। আর সামনেই দেখুন আপনার মেট্রোটা দেখা যাচ্ছে, মেট্রো স্টেশন। এটাই কিন্তু আপনার সত্যজিৎ রায় মেট্রো স্টেশন। মেট্রো হয়তো কিছুক্ষণের মধ্যে যাবে, যখন যাবে আপনাদেরকে দেখিয়ে দেব। এটা হচ্ছে আপনার কিচেন। কিচেনটা দেখুন পুরোপুরি সেপারেট রয়েছে, আর্চ করা রয়েছে। সব কিচেনের সিঙ্ক থেকে শুরু করে সবই বসে গেছে। সিসির জন্য অ্যাপ্লাই করা হয়েছে, কিছুদিনের মধ্যে সিসিও চলে আসবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। বেশ বড় সাইজের কিন্তু বেসিন রয়েছে। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। আশা করছি এই লেআউটটা আপনাদের ভালো লেগেছে। তো চলুন এবার ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর করা যাক। ঢুকেই আমি ইস্ট ফেসিংয়ে ঢুকছি। ঢুকেই এটা হচ্ছে একটা লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 18x9, 18x9 হচ্ছে এটা সাইজ। ফেসিং হচ্ছে প্রপার সাউথ ফেসিংয়ে আপনারা কিন্তু এই লিভিং কাম ডাইনিং রুমটা পাবেন। একটা বেশ বড় সাইজের উইন্ডো রয়েছে এই পাশে। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 7x3, মার্বেল ফ্লোরিং রয়েছে। বাথরুমের ঠিক বাইরে দেখুন বড় সাইজের কিন্তু একখানা বেসিন পেয়ে যাবেন। আর ছোট্ট করে এখানে টাইলসের কাজও করে দিয়েছেন। পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। ঢুকেই রাইট সাইডে এটা হচ্ছে আপনার রেইন শাওয়ার উইথ হ্যান্ড শাওয়ার। ক্যারিওয়ার ব্র্যান্ডের আপনারা একটা কোমোড পাচ্ছেন, জেট স্প্রে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে না এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর টপ রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন গিজারের পয়েন্ট। এবার আপনাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি। এই ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 7x3, 7x3 হচ্ছে এটা সাইজ। ফেসিংটা দেখিয়ে দিই আপনাদের।
ইস্ট ফেসিংয়ে আপনারা কিন্তু এই ব্যালকনিটা পাবেন, কমন ব্যালকনিটা। তার পাশেই রয়েছে আপনার কিচেন এরিয়া, এটাও আপনার ইস্ট ফেসিংয়ে রয়েছে কিচেনটা। দেখুন ইস্ট ফেসিংয়ে সেপারেট কিচেনটা পেয়ে যাবেন। কিচেনের সাইজ হচ্ছে আপনার 7x5, একটা বেশ বড় সাইজের সিঙ্ক পেয়ে যাবেন। অনেকটা উপর অব্দি এখানে টাইলসে কাজ করে দিয়েছেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট, আর মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা এই পাশটাতে পাবেন। দেখুন অনেকটাই কিন্তু বেশ বড় সাইজের কিচেন রয়েছে এখানে। এবার আপনাদেরকে বেডরুমসগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, সাইজটা হচ্ছে আপনার 10x10.5, একটা উইন্ডো রয়েছে এই পাশে। ফেসিংটা আপনাদের দেখিয়ে দিই, দেখুন প্রপার সাউথ ফেসিংয়ে এই ফার্স্ট বেডরুমটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আরেকটা জিনিস আপনাদের দেখাতে চাই, এই যে উইন্ডোগুলো যেটা ইউজ করেছেন বিল্ডার, সেটা দেখুন আপনার ইউপিভিসির কিন্তু উইন্ডো ইউজ করেছেন, খুব ভালো কোয়ালিটির কিন্তু উইন্ডো এটা। প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন রয়েছে। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, সাইজটা হচ্ছে আপনার 11x10, 11x10 হচ্ছে তার সাইজ। ফেসিং হচ্ছে আপনার নর্থ আর ইস্ট ওপেন রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। ঢুকেই রাইট সাইডে আপনার সুইচেসের পয়েন্টটা পাবেন। প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। এটা হচ্ছে আপনার টিভির পয়েন্ট, এসির পয়েন্ট প্রত্যেকটা রুমে পাবেন, উইথ লিভিং কাম ডাইনিং রুম। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। আর মাস্টার বেডরুম থেকেও আপনারা কিন্তু মেট্রো ভিউটা পাবেন। সো আপনাদেরকে দুটো লেআউটে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার 864 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আরেকটা যেটা দেখালাম সেটা হচ্ছে 942 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। সো আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এখানে কিন্তু কার পার্কিংও অ্যাভেলেবেল রয়েছে। যদি কেউ দুটো ফ্ল্যাট একসাথে নেয় তাহলেই কিন্তু বিল্ডার পার্কিংটা বিক্রি করবে, না হলে কিন্তু করবে না। যদি আপনারা একটা ফ্ল্যাট নেন তাহলে কিন্তু আপনারা পার্কিং পাবেন না। অলরাইট, সো আপনাদেরকে 2 BHK দুটো ভেরিয়েন্টে দেখিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। সো এখানে পার স্কোয়ার ফিটের রেট হচ্ছে আপনার 6600 টাকা করে। লোকেশনটা বুঝতে পারছেন কতটা প্রাইম রয়েছে, প্রাইস তো একটু হাই হবে, কিছু করার নেই। 6600 টাকা করে পার স্কোয়ার ফিটের রেট আছে। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বারটা শেয়ার করে দিচ্ছি। যারা ভিজিট করতে চান প্লিজ আসুন, এখানে কিন্তু কোনো রকমের ব্রোকারেজও লাগছে না, এসে একবার দেখে যান। ঠিক আছে, আপনারা সরাসরি বিল্ডারের সাথে কথা বলুন, কথা বলে নেগোসিয়েশন যদি কিছু হয়, খুব একটা নেগোসিয়েশনের জায়গা কিন্তু নেই, হয়তো 50 টাকা বা 100 টাকা কিন্তু পার স্কোয়ার ফিটের রেটে কম হলে হতে পারে, বাট এর থেকে বেশি কিন্তু কোনো নেগোসিয়েশন হবে না। এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদটা খুব একটা বড় না, ছোট ছাদ রয়েছে। তো আপনারা ছোটো মোটো অনুষ্ঠান ছাদে কিন্তু অনায়াসে করতে পারবেন। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। ফ্ল্যাটটা যেটা আপনাদেরকে দুটো ফ্ল্যাট দেখালাম সেটা কিন্তু 3rd ফ্লোরে রয়েছে, তার উপরে আরেকখানা ফ্লোর রয়েছে, তারপর রয়েছে এই ছাদ। আর ছাদে দেখুন আপনার প্যাটার্নের 2000 লিটারের 2খানা জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা কার পার্কিংও পেয়ে যাবেন, বাট 3rd ফ্লোরে যদি আপনারা 2খানা ফ্ল্যাট একসাথে নেন তাহলে কিন্তু আপনারা কার পার্কিং পাবেন, না হলে কিন্তু পাবেন না। বাট আপনারা যদি 2 হুইলার রাখতে চান, 2 হুইলার কিন্তু এখানে অনায়াসে আপনারা রাখতে পারবেন। এখানে কিন্তু টাইলস লাগানো হবে। এখানে কমন বাথরুমও পেয়ে যাবেন। দেখুন কোমোড রয়েছে, শাওয়ারের পয়েন্ট রয়েছে এই পাশে, আর পেছনে রয়েছে আপনার রিজার্ভার। এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রান্স, এটা হচ্ছে মেইন গেট। এটাও দেখিয়ে দিই, মোটামুটি কমপ্লিট কাজ। সিসির জন্য যেটা বললাম যে অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর এই পাশে আপনারা পেয়ে যাবেন হচ্ছে রিজার্ভার। দেখুন এটা হচ্ছে আপনার রিজার্ভার, তালা মারা রয়েছে। সো সব কিছুই মোটামুটি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার কেয়ারটেকার রুম। অলরাইট, আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।